আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে তৈরি করব টমেটো ভর্তা। আর এই টমেটো ভর্তাটা আপনারা অনেকে অনেকভাবে করে খেয়েছেন। আজকে আমি যেভাবে তৈরি করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটি শুরু করার আগে আমি প্রতিবারের মতো আমার প্রিয় দর্শকদের একটি ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন দেখি কিভাবে এই মজাদার টমেটো ভর্তা তৈরি করেছি। সুস্বাদু টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 8টি টমেটো নিয়েছি। আর টমেটোটাকে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এটার এখানে বোটার কাছে শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি। আর এটাকে 2 টুকরা করেছি, আর যেটা বেশি বড় সেটাকে আমি 3 টুকরো করেছি। এরকম করে কেটে নিয়েছি। আর তার সাথে লাগবে আমার রসুন। এখানে আমি দেশি 2টা রসুন, এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়েছি মরিচটা ভাজার জন্য। এখন এখানে আমি 10-12টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচটাকে সুন্দর করে ভেজে দিব। মরিচটাকে এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। এখন এই তেলের মাঝে আবারও সামান্য তেল দিয়ে দিব। টমেটোটা ভাজার জন্য তেল দিব, অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ তেল দিলেই হবে। এখন তেলটা গরম হলে টমেটোগুলো দিয়ে দিব। একসাথে আমি এই রসুনগুলো দিয়ে দিব, তাহলে একসাথে ভাজা হবে এবং রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব, একেবারে নরম করে ফেলব। এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এটা যখন ভাজবেন তখন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, না হলে দেখা যাবে আবার নিচে এটা পুড়ে যাবে। এরকম করে আমি এটাকে ঢাকনাটা উঠাবো, উঠিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। টমেটো থেকে কত পানি বের হয়েছে, আর এটাই স্বাভাবিক, টমেটো থেকে পানি বের হবে। এখন এই পানিটাকে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। আর দেখা যাবে এটা নাড়াচাড়া করলে টমেটোটা গলে যাবে। পানিটা শুকাতে শুকাতে টমেটোটাও সম্পূর্ণ সিদ্ধ হবে এবং গলে যাবে। এরকম করে আমি নেড়ে চেড়ে এই টমেটোর পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। তাহলে ফিরছি পানিটা শুকানোর পর। এরকম করে শুকিয়ে নিয়েছি টমেটোর পানিগুলো সব। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি আজকে ভর্তা তৈরি করব এই পিসির মধ্যে। এই পিসিটা দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর তাড়াতাড়ি তৈরি করা যায়। আর এটা আপনি পেয়ে যাবেন যে কোনো মাটির জিনিস বিক্রি করে সেই দোকানেই সহজেই এটা পেয়ে যাবেন। আর এটা যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি হাতে ডলেও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর এটা থাকে কাঠের আর এটা হচ্ছে মাটির। এটা দিয়ে ভর্তা তৈরি করে আমি দেখেছি, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন ভর্তাটি তৈরি করি। এখন প্রথমে আমি ডলে নিব মরিচ। যাদের হাত জ্বালা পোড়া করে তারা কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে মরিচটা ডলে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এরকম করে কুচি করে নিয়েছি। এখানে প্রায় 1/4 কাপ হবে পেঁয়াজ মরিচ। এটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটাকে এরকম আলতো হাতে তুলে নেবেন। পেঁয়াজের রসটা দিতে হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এরকম করে ডলবেন যাতে এটা রসটা বের হয়, একেবারে আবার ভর্তা যাতে না হয়ে যায়। এখন আমি ভেজে রেখেছিলাম সেই টমেটো আর রসুনটা দিয়ে দিচ্ছি।
এরকম আলতো হাতে এখন রসুন আর টমেটোটাকে ভালো করে ডলে নিতে হবে। টমেটো রসুন ভালো করে ডলে দিয়েছি, এখন এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে বেশি পরিমাণে ধনেপাতা। এখন এটাকে আবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। সবকিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ কাঁচা এটা সরিষার তেল দিয়ে দিলাম। এটা দিলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এরকম করে বাসায় ভর্তা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ভিডিওটার মধ্যে একটি লাইক দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।